ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 10 অধ্যায়ের ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্কগুলি রয়েছে, এখানকার আমরা এই কোষে দেখি 10.1 এর এই 5 নম্বর প্রশ্নটি এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এখানে আমাদের প্রশ্নটিতে বলা হয়েছে, এই যে দেখো 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে। আর এখানে 3 দিন পরে মানে 4000 জন মানুষ 3 দিন খেয়েছে, ঠিক আছে, খাবারগুলি খেয়েছে। 3 দিন খাওয়ার পর 1000 জন মানুষ অন্য জায়গায় চলে গেছে। 1000 জন মানুষ অন্য জায়গায় চলে গেছে। তো এখন সেখানে রয়ে গেছে 4000 বিয়োগ 1000 সমান 3000 জন মানুষ, ঠিক আছে। আর এদিকে এই যে 3 দিন খাওয়ার পরে কিন্তু 6 দিনের খাবার এখনো মজুদ রয়েছে। 4000 জন মানুষের এখনো 6 দিনের খাবার মজুদ রয়েছে। সেখান থেকে 1000 জন চলে যাওয়ার পরে রয়ে গেছে 3000 জন। তো আমাদের প্রশ্নটি হবে, 4000 জন মানুষের 6 দিনের খাবার কিন্তু এখনো রয়েছে, তাহলে 3000 জন মানুষ সেই খাবারগুলি কতদিন ধরে খাবে? বেশি দিন ধরে খাবে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, মানে দিন সংখ্যা বাড়বে, ঠিক আছে। তো আমরা খুবই সহজ সরলভাবে প্রশ্নটি সমাধান করি। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা এই খাতার পেজের বাঁ দিকে লিখব লোক সংখ্যা, আর এই ডান দিকে লিখব দিন সংখ্যা। 4000 জন লোকের এখনো 9 বিয়োগ 3 সমান হচ্ছে 6 দিনের খাবার মজুদ রয়েছে, ঠিক আছে। আর এখন লোক সংখ্যা রয়েছে 4000 বিয়োগ 1000 সমান 3000 জন লোক এখন রয়েছে। 3000 জন লোক সেই খাবারগুলি কতদিন ধরে খাবে? এটি হচ্ছে আমাদের প্রশ্ন। 4000 জন মানুষের 6 দিনের খাবার মজুদ রয়েছে, সেই খাবারগুলি যদি 3000 জন মানুষ খায়, তাহলে কতদিনে সেই খাবারগুলি খাবে? দিন সংখ্যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো, আমরা এখানে প্রথমে সম্পর্ক নির্ণয় করব। এখানে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা, লোক সংখ্যা কমলে এখানে আমাদের দিন সংখ্যা বাড়বে, ঠিক আছে। 3000 জন মানুষ সেই খাবারগুলি কিন্তু বেশি দিন ধরে খাবে, দিন সংখ্যা বাড়ে। এবং লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে। যদি লোক সংখ্যা বাড়তো তাহলে কিন্তু দিন সংখ্যা আবার কমতো, ঠিক আছে। সুতরাং লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, আর লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। একটি কমে আরেকটি বাড়ে, একটি বাড়ে আরেকটি কমে, তাহলে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, ব্যস্ত সমানুপাতিক। সুতরাং যদি ব্যস্ত সমানুপাতি হয়, আমরা এর আগেও আলোচনা করেছি, তাহলে এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম স্থানে বসবে, ইস্টু এই প্রথম সংখ্যাটি দ্বিতীয় স্থানে বসাতে হবে, সমানুপাত চিহ্ন দিতে হবে, এই 6:2 এই প্রশ্নবোধক চিহ্ন। এখন বা দিয়ে আমরা এই 3000 প্রথমে লিখব, এই ইস্টুটিকে আমরা বাইয়ের আকারে লিখব, লিখে এই 4000 লিখব, এই সমানুপাতটিকে আমরা সমান সমান দিয়ে লিখব, এই 6:2 বাই এই প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং নির্ণেয় দিন সংখ্যা, আমরা এই প্রশ্নবোধক চিহ্নটিকে বন্ধনীর মধ্যে রাখবো। এখন আমরা এই 4000 আর 6 গুণের মধ্যে রাখবো, বাই এই 3000 লিখবো, ঠিক আছে, দিন। এখন আমরা এখানে কাটাকাটি করব। তো দেখো, খুবই সহজ, আমরা এই উপরের 3টি শূন্য আর নিচের 3টি শূন্য কেটে দিই, ঠিক আছে। এরপরে আমরা এই 3 আর 6 কাটাকাটি করব। 3-এর আমরা 3 কেটে দিচ্ছি, থাকবে 1, 6-এর 3 কেটে দিচ্ছি, থাকবে 2, সমান সমান নিচের একের মূল্য ধরা হয় না, উপরে এই 4 আর 2 থাকলো, 4 দুগুণে 8 দিন। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
আমরা এখানে আরেকটি লাইন সুন্দরভাবে সাজিয়ে লিখব। সুতরাং 3000 জন লোকের অবশিষ্ট খাবারে 8 দিন চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।